মকর সংক্রান্তির দিন এই একটি জিনিস গরুকে খাওয়ান, প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। প্রতি বছর পৌষ মাসের শেষে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালিত হয়। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক এবং জ্যোতিষতাত্ত্বিক কারণ। সূর্য আজ থেকে উত্তরায়ণে প্রবেশ করে, যা দেবতাদের দিন হিসেবে পরিচিত। এই দিনে এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আমরা নিজেদের ভাগ্যকে উজ্জ্বল করতে পারি। তাই আজকের ভিডিওতে আমরা জানব মকর সংক্রান্তির দিন গরুকে কোন জিনিসটি খাওয়ালে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। 2026 সালে মকর সংক্রান্তির সঠিক সময়সূচি, মকর সংক্রান্তি পালনের বিস্তৃত নিয়ম ও বিধিনিষেধ, সকালের 3টি বিশেষ কাজ যা আপনার সারা বছরকে মঙ্গলময় করবে। মকর সংক্রান্তির দান মাহাত্ম্য, যে 6টি জিনিস দানে ভাগ্যোন্নতি ঘটে, রাশি অনুযায়ী শুভ ফল লাভের উপায় এবং গ্রহদোষ খণ্ডন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মকর সংক্রান্তি হল আলোক ও সত্যের অভিমুখে যাত্রার প্রতীক। হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে সূর্যদেব তার পুত্র শনিদেবের ক্রোধ পরিত্যাগ করে তার গৃহে উপস্থিত হন। এটি সম্পর্কের তিক্ততা দূর করে পুনর্মিলনের শিক্ষা দেয়। আবার মহাভারতের বর্ণনায় পাওয়া যায়, শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন দেহত্যাগ করার জন্য। কারণ বিশ্বাস করা হয় উত্তরায়ণে মৃত্যু হলে আত্মা মোক্ষ লাভ করে এবং তাকে আর পুনর্জন্মের চক্রে আবর্তিত হতে হয় না। বৈজ্ঞানিক দৃষ্টিতে এই দিনটি থেকে দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হয়। সূর্যের তেজ বৃদ্ধি পায়, যা প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে। এই পরিবর্তনের সন্ধিক্ষণে মানুষের শরীরে মনে যাতে ইতিবাচক প্রভাব পড়ে, সেজন্যই বিভিন্ন শাস্ত্রীয় আচারের বিধান দেওয়া হয়েছে। মকর সংক্রান্তি পালনের বিস্তারিত শাস্ত্রীয় নিয়ম। মকর সংক্রান্তির ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নিষ্ঠার সাথে পালন করা আবশ্যক। 1. শৌচ ও স্নান। এই দিনে ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করা বাধ্যতামূলক। শাস্ত্রমতে এই দিন সূর্যোদয়ের পূর্বে যে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করাকে মহাপুণ্য বলা হয়েছে। যদি নদীতে যাওয়া সম্ভব না হয় তবে গৃহেই গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করতে হবে। স্নানের সময় মনে মনে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই সপ্ত নদীর আবাহন করা উচিত। 2. সূর্য আরাধনা। স্নান শেষ করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। জলে লাল চন্দন, কালো তিল এবং লাল ফুল অর্পণ করা শুভ। অর্ঘ্য দেওয়ার সময় সূর্যের 12টি নাম জপ করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। 3. খিচুড়ি ভোগ। এই দিনে চাল ও ডালের মিশ্রণে তৈরি খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করা হয়। এতে নতুন ফসলের চাল এবং ঋতুভিত্তিক সবজি ব্যবহার করা হয়, যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রতীক। সকালে উঠে করুন এই 3টি বিশেষ কাজ, সারা বছর ভালো যাওয়ার চাবিকাঠি। শাস্ত্রীয় মতে মকর সংক্রান্তির সকালে নিচের 3টি কাজ করলে জাতকের কুণ্ডলিতে থাকা অশুভ প্রভাব কেটে যায় এবং সারা বছর সুখ শান্তি বজায় থাকে। প্রথম কাজ, তিল তর্পণ এবং তিল স্নান। মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়। সকালে স্নানের আগে সারা শরীরে তিল বা তিলের তিল মর্দন করুন এবং স্নানের জলেও তিল মিশিয়ে নিন। তিল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন বলে মনে করা হয়। এই তিল স্নানের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যায়। দ্বিতীয় কাজ, পিতৃপুরুষের তর্পণ। উত্তরায়ণের শুরুতে পূর্বপুরুষরা মর্তের কাছাকাছি আসেন বলে বিশ্বাস করা হয়। তাই সকালে স্নান সেরে 1 অঞ্জলি তিল জল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন। যাদের পিতৃপুরুষ তৃপ্ত থাকেন তাদের সংসারে কখনো অর্থাভাব হয় না এবং বংশবৃদ্ধি ঘটে। তৃতীয় কাজ, মন্ত্রজপ ও সংকল্প। সকালে সূর্যোদয়ের মুহূর্তে পূর্ব দিকে মুখ করে বসে অন্তত 108 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এরপর সারা বছরের জন্য একটি শুভ সংকল্প গ্রহণ করুন। সূর্যের অদম্য শক্তি আপনার মনের ইচ্ছাকে সফল করতে সাহায্য করবে। মকর সংক্রান্তির দিন কোন 7টি জিনিস দান করা অত্যন্ত শুভ? দানেই পুণ্য, আর সংক্রান্তির দান অক্ষয় ফল দেয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই 7টি বস্তু দান করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। 1. তিল ও তিল দিয়ে তৈরি লাড্ডু। তিল দান করলে শনি ও রাহু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এটি সম্পর্কের তিক্ততা দূর করতেও সাহায্য করে। 2. গুড়। গুড় দান করলে সূর্য এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়। এটি মান সম্মান ও রাজকীয় সুখ লাভের পথ প্রশস্ত করে। 3. নতুন বস্ত্র ও কম্বল। অভাবী মানুষকে শীতের বস্ত্র বা কম্বল দান করা অত্যন্ত পুণ্যকর্ম। কালো কম্বল দান করলে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা যায়। 4. খিচুড়ি বা অন্নদান। ক্ষুধার্তকে অন্নদান করলে মা অন্নপূর্ণা প্রসন্ন হন। এতে সংসারে কখনো অন্নের অভাব হয় না। 5. ঘি গব্যঘৃত দান করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং বুদ্ধি ও স্মৃতিশক্তি প্রখর হয়। 6. ফল ও দক্ষিণা। ঋতু অনুযায়ী ফল এবং সামর্থ্য অনুযায়ী কিছু মুদ্রা বা দক্ষিণা দান করলে সমস্ত যজ্ঞের সমান ফল লাভ করা যায়। মকর সংক্রান্তির শুভ সময়সূচি 2026। সংক্রান্তি শুরু 14 জানুয়ারি বিকেল 3:13 মিনিটে। মহাপূর্ণ সময় বিকেল 3:13 মিনিট থেকে 4:58 মিনিট পর্যন্ত। গঙ্গা স্নানের শুভ সময় সকাল 9টা মিনিট থেকে 10:48 মিনিট পর্যন্ত। এই শুভ সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে সুখ, শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে বাস্তু সংশোধন ও অশুভ শক্তি বিনাশের রহস্য। সনাতন বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষতত্ত্ব অনুযায়ী মকর সংক্রান্তির দিনটি হল সন্ধিক্ষণ। যখন কোনো গ্রহ বা নক্ষত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়, তখন মহাবিশ্বে এক বিশাল শক্তির বিচ্ছরণ ঘটে। আপনার বাড়িতে যদি দীর্ঘদিন ধরে অশান্তি, অর্থাভাব বা কোনো অশুভ প্রভাব থেকে থাকে, তবে এই দিনটি সেই নেতিবাচক শক্তিকে চিরতরে বিদায় জানানোর শ্রেষ্ঠ সময়। 1. লবণের জল ও গৃহ শুদ্ধিকরণ। মকর সংক্রান্তির দিন সকালে স্নান সেরে সারা ঘর পরিষ্কার করুন। বাস্তুশাস্ত্র মতে এই দিন বালতি ভর্তি জলে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে সেই জল দিয়ে সারা ঘর মুছলে গৃহের কোণে জমে থাকা নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়। লবণকে অশুভ শক্তির শোষণের কারক মনে করা হয়। এর ফলে পরিবারের সুখের পরিবেশ তৈরি হয় এবং সদস্যদের মধ্যে মানসিক চাপ কমে। 2. প্রধান প্রবেশদ্বারের ত্বরণ ও স্বাস্থ্য চিহ্ন। মকর সংক্রান্তির সকালে বাড়ির প্রধান দরজায় আমপাতা এবং গাঁদা ফুলের ত্বরণ লাগান। আমপাতা অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া দরজার দুই পাশে সিঁদুর ও ঘি মিশিয়ে স্বাস্থ্য চিহ্ন আঁকুন। এটি করলে মা লক্ষ্মীর স্থায়ী আগমন ঘটে এবং কুবের দেবের কৃপা বজায় থাকে। উত্তরায়ণের প্রথম দিনে সূর্যের আলো যখন এই শুভ চিহ্নের উপর পড়ে, তখন গৃহের বাস্তুদোষ খণ্ডিত হয়। 3. গঙ্গাজল ও কর্পূরের ব্যবহার। এই বিশেষ তিথিতে একটি তামার পাত্রে গঙ্গাজল নিয়ে তার মধ্যে একটি তুলসী পাতা রাখুন। এরপর সারা ঘরে সেই জল ছিটিয়ে দিন। সন্ধেবেলায় সারা ঘরে কর্পূর এবং ধুনোর ধোঁয়া দিন। শাস্ত্রমতে মকর সংক্রান্তির সন্ধ্যায় কর্পূরের আরতি ও ধোঁয়া ঘরের বায়ুমণ্ডলকে পবিত্র করে এবং দীর্ঘদিনের কোনো অভিশাপ বা নজরদোষ থাকলে তা কাটিয়ে দেয়। 4. উত্তর পূর্ব কোণে বিশেষ দীপ প্রজ্বলন। বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব দিক বা ঈশান কোণকে দেবালয় বলা হয়। মকর সংক্রান্তির সন্ধ্যায় এই কোণে ঘিয়ের একটি প্রদীপ জ্বালান। প্রদীপের তলায় সামান্য চাল বা তিল রাখুন। প্রদীপটি এমনভাবে রাখুন যেন তার শিখা উত্তর দিকে থাকে। এটি করলে বাড়িতে অর্থের আগমন ঘটে এবং আটকে থাকা টাকা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হয়। 5. পুরনো জিনিসের বিদায়। মকর সংক্রান্তি হল নতুন শুরুর উৎসব। তাই এই দিন বাড়িতে থাকা ভাঙা কাঁচ, অকেজো ইলেকট্রনিক সামগ্রী বা ছেঁড়া পুরনো জুতো বিদায় করুন। বাস্তুমতে এই পুরনো ও ভাঙা জিনিসগুলো শনি ও রাহুর অশুভ প্রভাবকে আকর্ষণ করে। উত্তরায়ণের শুভক্ষণে ঘর থেকে এগুলো সরিয়ে ফেললে উন্নতির পথে বাধা সৃষ্টিকারী নেতিবাচকতা দূর হয়। কেন এই পদ্ধতিগুলো অত্যন্ত প্রভাবশালী? মকর সংক্রান্তির দিন ব্রহ্মাণ্ডে এক বিশেষ ধরনের সাত্ত্বিক তরঙ্গ প্রবাহিত হয়। এই সময় করা ছোট ছোট প্রতিকারগুলো বছরের অন্য যে কোনো দিনের তুলনায় 1000 গুণ বেশি ফলদায়ক। যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তখন তার প্রকাশ কেবল আকাশেই ঘটে না, আমাদের অন্দরেও এবং আমাদের বাসগৃহেও ঘটে। বাস্তু সংশোধনের এই নিয়মগুলো পালন করলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং পরিবারের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। একটি বিষয় মনে রাখবেন, শুদ্ধ মন এবং ভক্তিই হল যে কোনো উপচারের মূল ভিত্তি। যখন আপনি আপনার গৃহকে পরিষ্কার করেন, আসলে আপনি আপনার মনের অন্ধকারকেই দূর করছেন। সূর্যের উত্তরায়ণের মতো আপনার জীবনও যেন উজ্জ্বলতা এবং উন্নতির দিকে ধাবিত হয়। মকর সংক্রান্তির দিন কোন 5টি খাবার আপনার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত, তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. আমিষ আহার
মাছ, মাংস ও ডিম। মকর সংক্রান্তির দিন আমিষ আহার গ্রহণ করা মহাপাপের সমান বলে গণ্য করা হয়। শাস্ত্রমতে এই পবিত্র দিনে যে কোনো প্রকার জীব হত্যা বা প্রাণীজ খাবার গ্রহণ করলে পুণ্যফল নষ্ট হয়। সূর্যদেব যখন উত্তরায়ণে গমন করেন তখন প্রকৃতি এক আধ্যাত্মিক স্তরে অবস্থান করে। আমিষ খাবার শরীরে আলস্য এবং তামসিক প্রবৃত্তি বৃদ্ধি করে, যা এই দিনের আধ্যাত্মিক চেতনার পরিপন্থী। তাই এই দিন মাছ, মাংস ও ডিম থেকে দূরে থাকা একান্ত বাঞ্ছনীয়। 2. পেঁয়াজ ও রসুন। অনেকেই নিরামিষাশী হলেও রান্নায় পেঁয়াজ ও রসুন ব্যবহার করেন, কিন্তু মকর সংক্রান্তির মতো বিশেষ তিথিতে পেঁয়াজ ও রসুনকে বর্জনীয় বলা হয়েছে। আয়ুর্বেদ ও শাস্ত্র অনুযায়ী পেঁয়াজ এবং রসুন হল তামসিক খাদ্য। এগুলো মানুষের কাম, ক্রোধ এবং উত্তেজনা বৃদ্ধি করে। যেহেতু এই দিনটি জপ, তপস্যা এবং শুদ্ধিকরণের, তাই মনের শান্তি বজায় রাখতে সম্পূর্ণ পেঁয়াজ রসুনহীন নিরামিষ ভোজন করা উচিত। 3. বাসি বা পচা খাবার। মকর সংক্রান্তি হল নতুন ফসলের উৎসব। এই দিনে টাটকা এবং সতেজ খাবার বিধান রয়েছে। আগের দিনের বাসি অন্ন, বাসি খাবার এই দিনে খেলে শরীরে নেতিবাচক শক্তির সঞ্চার হয়। শাস্ত্রমতে বাসি খাবার গ্রহণে রাহু ও শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়, যা আপনার সারা বছরের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলতে পারে। এই দিনে নতুন চালের অন্ন বা খিচুড়ি রান্না করে গরম গরম খাওয়ার চেষ্টা করুন। 4. নেশাজাতীয় দ্রব্য, মদ বা তামাক। পবিত্র কোনো তিথিতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা কেবল শাস্ত্রীয় বিরুদ্ধ নয়, বরং তা সৌভাগ্যের পথে বড় বাধা। মকর সংক্রান্তির দিন মদ, গাঁজা বা তামাক জাতীয় দ্রব্য সেবন করলে গ্রহরাজ শনিদেব এবং সূর্যদেব অত্যন্ত রুষ্ট হন। এর ফলে পারিবারিক জীবনে অশান্তি এবং আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এই দিনটিকে আত্মিক শুদ্ধিকরণের দিন হিসেবে বিবেচনা করে সমস্ত প্রকার আসক্তি থেকে দূরে থাকা উচিত। 5. মুসুর ডাল ও কলাইয়ের ডাল। কিছু ক্ষেত্রে মকর সংক্রান্তির খিচুড়িতে সাধারণত মুগ ডাল ব্যবহার করা হয়, তবে অনেক জায়গায় এই দিনে মুসুর ডাল খাওয়া নিষিদ্ধ, কারণ মুসুর ডালকে আমিষের সমতুল্য বলে মনে করা হয় শাস্ত্রে। এছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত গুরুপাক খাবারও এদিন এড়িয়ে চলা উচিত। হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করলে সূর্যের তেজ ও শক্তি শরীরে সঠিকভাবে শোষিত হতে পারে। কেন এই খাদ্যাভ্যাস জরুরি? মকর সংক্রান্তির দিন আমাদের শরীরের চক্রগুলো সূর্যের উত্তরায়ণের সাথে সাথে পরিবর্তিত হতে শুরু করে। এই সময় যদি আমরা ভারী বা নিষিদ্ধ খাবার গ্রহণ করি, তবে তা আমাদের জঠরাগ্নি বা হজম ক্ষমতাকে ব্যাহত করে। সঠিক খাবার গ্রহণ করলে মনের সাত্ত্বিক গুণ বাড়ে, যা আপনার প্রার্থনা ও পূজাপাঠে মনোনিবেশ করতে সাহায্য করে। বিষয়গুলো মাথায় রেখে মকর সংক্রান্তির দিনটি পালন করলে আপনার জীবনে শান্তি ও শ্রীবৃদ্ধি পাবে। তিল, গুড়, ফল এবং খিচুড়ির মতো পবিত্র খাবার দিয়ে এই দিনটিকে আনন্দময় করে তুলুন। গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস, সৌভাগ্য ও অর্থের আগমন। সনাতন ধর্মে গরুকে গৌমাতা হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে গরুর দেহে 33 কোটি দেবী অবস্থান করেন। মকর সংক্রান্তির দিন যদি কোনো ব্যক্তি চুপচাপ গরুকে একটি বিশেষ জিনিস খাওয়াতে পারেন, তবে তার ভাগ্যোদয় কেউ আটকাতে পারবে না। পদ্ধতি: একটি বড় আটার রুটি তৈরি করুন। সেই রুটির উপর সামান্য ঘি মাখিয়ে নিন। এরপর তার উপর কালো তিল এবং একটু গুড় রাখুন। সম্ভব হলে এর সাথে সামান্য সবুজ ঘাস বা পালং শাক যুক্ত করুন। এবার এই মিশ্রণটি নিজের হাতে রেখে ভক্তি ভরে কোনো গাভীকে খাইয়ে দিন। খাওয়ানোর সময় মনে মনে নিজের আর্থিক সমস্যার কথা জানান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করুন। ফল: এই একটি কাজ করলে আপনার রাশিতে থাকা বৃহস্পতি, শুক্র ও বুধ গ্রহের অবস্থান শক্তিশালী হয়। গরুর আশীর্বাদে আপনার বন্ধ হয়ে যাওয়া উপার্জনের পথ খুলে যাবে এবং আকস্মিক ধন প্রাপ্তির যোগ তৈরি হবে। গৃহের কলহ দূর হবে এবং সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়বে। মকর সংক্রান্তির দিনে বর্জনীয় কিছু কাজ। উৎসবের পূর্ণ ফল পেতে হলে কিছু কাজ থেকে দূরে থাকাও জরুরি। এই পূর্ণতিথিতে আমিষ আহার অর্থাৎ মাছ, মাংস, ডিম এবং নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ বর্জনীয়। কারো সাথে কটু কথা বলা বা বিবাদে লিপ্ত হওয়া উচিত নয়। ব্রহ্মচর্য পালন করা এবং পরনিন্দা থেকে বিরত থাকা আবশ্যক। ভিক্ষুক বা সাহায্য প্রার্থীকে খালি হাতে ফেরানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তি হল আধ্যাত্মিক চেতনার উন্মেষের দিন। তিল ও গুড়ের সংমিশ্রণ আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও মাধুর্য বজায় রাখতে হয়। আপনি যদি সঠিক নিয়ম মেনে সকালে উঠে তিল স্নান করে 7টি গুরুত্বপূর্ণ বস্তু দান করেন এবং ভক্তিভরে গোমাতার সেবা করেন, তবে আপনার জীবন থেকে দারিদ্র্য ও অন্ধকার দূর হয়ে সূর্যের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হবে। আপনার এই সংক্রান্তি হোক ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ। আপনার এবং আপনার পরিবারের জন্য এই পবিত্র তিথি বয়ে আনুক অনাবিল আনন্দ ও অফুরন্ত সৌভাগ্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।